প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রতিবেদন অংশটি বোঝাবো। তোমরা নিশ্চয়ই জানো যে একাদশ শ্রেণীতে তোমরা পড়ার কিন্তু অনেকটুকুই সময় পাও, কিন্তু দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে কিন্তু তোমাদের কিন্তু তখনই কিন্তু প্রি টেস্ট শুরু হয়ে যায়, তখন সময়টা একটু কম পাওয়া হয়। তা আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে তোমরা একাদশ শ্রেণীতে যেহেতু সময় আছে, তোমাদের বাংলা প্রথম পত্র অংশটি পুরোপুরি শেষ করলে ভালো হয়। আবার এটাও করা যায় যে বাংলা দ্বিতীয় পত্র থেকে কিছু অংশ তোমরা বাংলা দ্বিতীয় পত্রের কিছু অংশ তোমরা কিন্তু একাদশ শ্রেণীতেও পড়তে পারো। এখন যেটা রাখবে তোমরা অল্প একটু অংশ, ধরে নাও সহপাঠ, হ্যাঁ সহপাঠ, আবার কি গদ্য আছে। তো যাই হোক, প্রতিবেদন বোঝানোর আগে আমি তোমাদেরকে বলি, একটা বিষয় তোমরা জেনেই গেছো ইতিমধ্যে, সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ হচ্ছে কিন্তু 30, তোমাদের 30 কিন্তু ব্যাকরণ অংশ, আর বাকি 70 নম্বর হচ্ছে তোমাদের নির্মিত অংশ, যেখানে কিনা রচনা, ভাব সংসারণ, সারাংশ, সারমর্ম, দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, এগুলো সব আছে। এখন এখানে আমি আজকে যেটা আলোচনা করবো, সেটা তোমরা দেখবা যে তোমাদের বোর্ড প্রশ্নে 8 নম্বরে এটা থাকে। এখন এখানে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে একটি প্রশ্ন উত্তরের জন্য তোমাদের কয়টি শিখতে হচ্ছে? এখানে 4টা জিনিস শিখতে হচ্ছে। কি কি আমি বলছি তোমাদেরকে। 8 নম্বরে দেখবা যে কোনো বোর্ড প্রশ্নে প্রথমে থাকে হয় প্রতিবেদন, ভাষণ, আবার এদিকে থাকে অভিজ্ঞতা বর্ণনা, আবার দিনলিপি। এখন তোমাদের যে কোনো একটা অংশ হয়তো বেছে নিতে হবে, তবে তোমাদের 4টা থেকেই একটু তোমাদের একটু আইডিয়া নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু এখানে হচ্ছে কি, তোমাদের হয় প্রতিবেদন নয় ভাষণ, যে কোনো একটা থাকবে, আবার অথবা দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা। তা এই ক্ষেত্রে আমি প্রথমেই যেটা তোমাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে প্রতিবেদন শুরু করার আগে আমি তোমাদের বলি, প্রতিবেদন শব্দটি এসেছে ইংরেজি রিপোর্ট শব্দ থেকে, অর্থাৎ ইংরেজি রিপোর্ট শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে প্রতিবেদন। এখন প্রতিবেদন অর্থ কি? প্রতিবেদন হচ্ছে কোনো একটা তথ্যবহুল একটা বিবৃতি অথবা সমাচার। ধরে নাও সমাজের বা দেশের কোনো একটা সমস্যা বা কোনো একটা সত্য ঘটনাকে অবলম্বন করে সেটা তথ্য নিয়ে সেটা কোনো পত্রিকায় প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যে বিবরণ দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রতিবেদন। আর প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে। তো প্রতিবেদন কত প্রকার আমরা একটু দেখে নিই। তোমরা দেখো, প্রতিবেদন হচ্ছে সাধারণ প্রতিবেদন, অথবা এটাকে আমি মুক্ত প্রতিবেদনও বলতে পারি। 2 নম্বর হচ্ছে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বা আদিষ্ট প্রতিবেদন। আদিষ্ট মানে কি? যেটা আদেশ করা হয়, তোমাকে যেটা আদেশ করা হয়েছে সেটা হচ্ছে আদিষ্ট। আর 3 নম্বরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে নিজস্ব প্রতিবেদকের বা সংবাদ প্রতিবেদন, নিজস্ব প্রতিবেদকের অথবা সংবাদ প্রতিবেদন। এখন আমি সংবাদ প্রতিবেদন আর এখানে সাধারণ প্রতিবেদন, আমি কিছুটা মিল আছে। মিল বলতে এরকম, ধরে নাও তুমি একজন সাধারণ নাগরিক বা আমি একজন সাধারণ নাগরিক, আমার এলাকায় বা আমার শহরে যানজট বৃদ্ধি পাচ্ছে অথবা সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে, সেটা আমি কর্তৃপক্ষের বরাবর যদি আমি অথবা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যে তথ্যগুলো আমি দিব, হ্যাঁ, সেটা সেই ঘটনাগুলো উল্লেখ করে বিবরণ প্রদান করাকে বলা হয় সাধারণ প্রতিবেদন, মুক্ত, সেটা সাধারণ নাগরিক। কিন্তু আমি আবার 3 নম্বরে যাচ্ছি নিজস্ব প্রতিবেদকের বা সংবাদ প্রতিবেদন। এটা কি? তিনি হচ্ছেন স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক, নিজের পত্রিকার তিনি একজন প্রতিনিধি, অর্থাৎ অন্য জেলার প্রতিনিধি বা যে কোনো জেলার হতে পারে প্রতিনিধি। তিনি একটা প্রতিবেদন লিখলেন, তার এলাকার সবকিছু পরিস্থিতি, কোনো একটা সমস্যা নিয়ে তিনি দিলেন। অনেকেই বোঝে না। আবার এটা দেখো কি, কর্তৃপক্ষের নির্দেশক্রমে। কর্তৃপক্ষ বলতে কি, ধরে নাও তোমরা কলেজে পড়ছো, সামনে তোমাদের হয়তো একটা অনুষ্ঠান আছে, একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে। তো সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে কোনো একটা কিছু প্রতিবেদন লিখতে হবে, অথবা একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আছে, এটার উপরে প্রতিবেদন লিখতে হবে। তোমাকে কি করবে? তোমাকে হয়তোবা তোমার কর্তৃপক্ষ যিনি অধ্যক্ষ তিনি হয়তোবা তোমার শিক্ষকের মাধ্যমে, তোমার শ্রেণী শিক্ষকের মাধ্যমে একটা প্রতিবেদন লিখতে দিলেন। তো অর্থাৎ এটা কিন্তু আদিষ্ট হয়েছে, অর্থাৎ তুমি আদেশ প্রাপ্ত হয়েছ, সেটাই হচ্ছে
কর্তৃপক্ষের নির্দেশক্রমে বা আদিষ্ট প্রতিবেদন। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, আজকে আমি যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে সাধারণ প্রতিবেদন আর নিজস্ব প্রতিবেদন কি ধরনের হতে পারে। তো প্রতিবেদন রচনার ক্ষেত্রে তোমার কিছু বিষয় তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আমি বলছি তোমরা একটু নোট করে রাখতে পারো। কিছু বিষয় আছে এখানে, যেমন দেখো তোমরা যদি প্রতিবেদন লিখো এখানে কিন্তু আমিত্ব প্রকাশ করলে হবে না, আমি চাই, হ্যাঁ আমি চাই, বা এই ধরনের কোনো কথা নয়। যেমন দেখেছি, জেনেছি, শুনেছি এভাবে না বলে তোমাদেরকে বলতে হবে দেখা গেছে, দেখা যায়, জানা গেছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তোমার ওই যে একটু আগে বললাম ব্যক্তিগত ইচ্ছা বা প্রত্যাশা ব্যক্ত করা এখানে যাবে না। তারপরে উদাহরণ চিহ্ন শিরোনামে ব্যবহার না করলেই ভালো, বা ব্যবহার করবে না, সোজা কথা। উদাহরণ চিহ্ন, যে প্রতিবেদনের যে শিরোনাম আছে না, তোমরা একটা শিরোনাম, সুন্দর শিরোনাম দাও, সেখানে তোমরা উদাহরণ চিহ্ন ব্যবহার করবে না। আর এমনিতে বলা আছে প্রতিবেদনের নাকি 6টি উপাদান, প্রতিবেদনের 6টি উপাদান আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় 5W এবং 1H। তো 5W কি কি? এটা হচ্ছে কি হোয়াট, হু, ওয়্যার, ওয়েন, ওয়াই। তো এখানে 5টি W গেল। আর একটা H, সেটা হচ্ছে কি হাউ, অর্থাৎ কি, কে বা কারা, কোথায়, কখন, কেন। আর হাউ কিভাবে। তাহলে আমার বাংলাতে যদি আমি বলি 6টি ক, সবগুলাই কিন্তু ক দিয়ে শুরু। তো যাই হোক, এখন প্রতিবেদনের শিরোনাম কিন্তু হবে, ভাষা হবে সহজ সরল। শিরোনামে কিন্তু তোমাদের বেশি জটিল করা যাবে না, খুব সহজ বোধ্য যেন বোঝা যায় এই ধরনের শিরোনাম দরকার। আচ্ছা, এখন দেখো আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, তোমাদের বিভিন্ন বইতে তোমরা দেখেছো প্রতিবেদন লেখার নিয়ম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমি একটা নিয়ম ওখান থেকে বেছে নিলাম, যেটা নিয়মটা এখন বলবো সেটা তোমরা দেখো। আমি যদি বলি সংবাদ প্রতিবেদন, আমি এটা দিয়েই শুরু করছি। সংবাদ প্রতিবেদনে কিন্তু সবসময় আগে থাকে যেটা, সেটা হচ্ছে তোমাদের শিরোনামটা। খুব সুন্দর করে শিরোনামটা লিখতে হবে, লিখে তারপরে নিচে দিতে হবে নিজস্ব প্রতিবেদন, তারপরে কোলন চিহ্ন দিতে হবে। তারপরে তুমি তার পাশ থেকেই শুরু করবা তোমার যে বিবরণ, তুমি যেটা দিচ্ছ, ধরে নাও তোমাকে হয়তো দেওয়া হলো, তোমাকে হয়তো সংবাদ প্রতিবেদন লেখার জন্য বলা হলো যে আজকের যুব সমাজের নৈতিক অবক্ষয় উল্লেখ করে সংবাদ প্রতিবেদন লিখো। যুব সমাজের অবক্ষয়, তার মানে হয়তো যুব সমাজের যে এলাকার কথা যে সাংবাদিক যিনি লিখবেন তিনি কিন্তু নিজস্ব প্রতিবেদক, অর্থাৎ সেই এলাকারই একজন প্রতিবেদক, এবং প্রতিবেদন লিখবেন তিনি প্রতিবেদক। এখন অথবা এটাও হতে পারে খাদ্যে ভেজালের কারণ, হ্যাঁ খাদ্যে ভেজালের কারণ, এটা শিরোনামে। অনেক সময় হয় কি, তোমাদের কিন্তু শিরোনাম দেওয়া থাকে তোমাদের প্রশ্নে, তোমরা ওই শিরোনামটাই ব্যবহার করবে, এর বাইরে কোনো নিজের থেকে কোনো শিরোনাম তোমরা লিখতে পারবে না যদি শিরোনাম থাকে প্রশ্নে। তারপরে কি করবে তোমরা, সংবাদ প্রতিবেদন যেটা শুরু করতে হবে নিজস্ব প্রতিবেদক, স্টাফ রিপোর্টার, এগুলো দিয়ে শুরু করবা তোমরা। শুরু করার পর কোলন চিহ্ন দিবা। তারপরে ধরে নাও তোমরা হয়তো সেখান থেকে শুরু হবে তোমাদের প্রতিবেদনের লেখার নিয়মটি। আর সবার শেষে গিয়ে, প্রথমে তো লিখেছো তোমরা নিজস্ব প্রতিবেদক, কিন্তু সবার শেষে গিয়ে তোমরা এটা দিতে পারো যে প্রতিবেদক, তারপর নামটা দিতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমাদের এই সাধারণ প্রতিবেদন সম্পর্কে। সাধারণ প্রতিবেদনটি কি? তো সাধারণ প্রতিবেদন একটু আগে আমি বললাম, একজন সাধারণ নাগরিক হিসেবে তোমার প্রতিবেদন লিখবে। ধরে নাও তোমাকে লিখতে দিল, তোমাদের প্রশ্নে আসলো যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবেদন লিখবে। এখন তুমি প্রতিবেদনটা শুরু করবে কিভাবে? প্রতিবেদনটা শুরু করবে তুমি প্রথমেই শিরোনামটা দিয়ে শুরু করবে। শিরোনাম দিয়ে শুরু করার পরেই তুমি প্রতিবেদনটা শুরু করতে পারো, এবং সবার শেষে গিয়ে তোমরা লিখবে যে প্রতিবেদক। তুমি হয়তো তোমার নামটা না দিয়ে ক বা খ এই ধরনের দিলে, তারপরে কোথা থেকে লিখছো তুমি, রাঙামাটি হলে রাঙামাটি থেকে। তো এভাবে তোমরা সাধারণ প্রতিবেদনের মধ্যে মুক্ত প্রতিবেদন জানলে এবং সংবাদ প্রতিবেদন জানলে। এরপরে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বা আদিষ্ট প্রতিবেদন। এটা শেখার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে, যেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব।
কিন্তু তোমরা মনে রাখবে প্রতিবেদনে সবসময় তোমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে কি, অনেক সময় এরকমও চলে আসে যদি তোমাদের বলা হয় যে জেলা প্রশাসক বরাবর, হ্যাঁ, বন্যায় ক্ষয়ক্ষতি বিবরণ সংবলিত একটি প্রতিবেদন লেখো, তখন তুমি কাকে লিখবে? তাহলে তোমাকে লিখতে হবে না জেলা প্রশাসককে। তাহলে প্রথমে কি দিতে হবে? প্রথমে তারিখ দিতে হবে। তারিখ দেওয়ার পরে শুরু করতে হবে বরাবর জেলা প্রশাসক। তারপর চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা, রাঙামাটি এই ধরনের। তারপর বিষয় দিবে একটা বিষয়, ধরে নাও আমি দিলাম চট্টগ্রামের নাসিরাবাদ টিটিসি এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রতিবেদন। হ্যাঁ, তারপরে সূত্র দেবে, সূত্র জেলা প্রশাসকের যে জেলার যে ডট প্রশাসকের হ্যাঁ, তারপর এভাবে দিয়ে তুমি শুরু করবে, জনাব জনাব লিখবে, নিচে জনাব দিয়ে তোমার সমস্যাগুলো তুমি করবে, উল্লেখ করবে। তো যাই হোক, আজকে আমি এই সাধারণ প্রতিবেদন আর সংবাদ প্রতিবেদনের কিছুটা হলেও বোঝাতে পেরেছি মনে হয়, আর বাকিটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ধারণা দেব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।